শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় সীমা। মনীষীবৃন্দের দৃষ্টিতে। লিখেছেন রমেন্দ্র নারায়ণ সরকার, অধ্যাপক, বাংলা বিভাগ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়। পরবর্তী অংশ। স্বামী বিবেকানন্দ প্রদত্ত তথ্য অনুসারে ম্যাক্স মুলার জানতে পেরেছিলেন যে 17 বছর বয়সে যখন শ্রীরামকৃষ্ণের পত্নী পতি সন্নিধানে এলেন, তখন তিনি খুব আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, স্বামীর শর্ত মাথা পেতে নিয়েই সারদামণি তাঁর সঙ্গে বাস করে পরম পরিতুষ্টি লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জীবনী সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি মাত্রেই জানেন যে সীমা যখন এলেন তখন শ্রীরামকৃষ্ণ তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি তাকে সংসার পথে টেনে নিতে চান না ইষ্টপথে সহায়তা করতে চান। পত্নী তখন তাকে একান্ত অভিপ্রেত উত্তর দিয়েছিলেন, প্রজ্ঞাবতী মৈত্রীর মতো তিনি সংসার সুখভোগের মায়া মুহূর্তে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে স্বামীকে আধ্যাত্ম জীবন পথে সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই জন্যেই তাদের দাম্পত্য জীবনে কোনো দৈহিক সম্পর্কের নিদর্শন নেই। পারস্পরিক সম্মতিতে তাদের সম্পর্কের যে দিক নির্ধারিত হয়ে গিয়েছিল, তাতে স্বামী স্ত্রী উভয়েই তৃপ্ত এবং সুখী ছিলেন।